ভগবান করুণাময় কৃষ্ণচন্দ্র। সখাগণ বলছে, দেখ ভাই, হ্যারি সখা, তোর ওই ধেনুবৎসকে আমরা ফেরাতে পারবো না, তুই ফেরা, তুই তাকে ফেরা। কারণ তুই যেমন তোর ধেনুবৎস তেমন, তুই যেমন এদিকে ওদিকে, হ্যারে তুই যেমন চুরি করে এদিক ওদিকে চুরি করে ঘুরে বেড়াস, চুরি করিস, তোর ওই ধেনুবৎসগুলো ঠিক তেমন, কখন যে কোথায় চলে যায় ওকে খুঁজে পাওয়া বড় কষ্ট। তাই আমরা ওদেরকে ফেরাতে পারবো না। ফেরারে ধেনু কানাই, তুই নিজে ফেরা। সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি দেরি না করে যে যার ধেনুবৎস ফেরাচ্ছে, আর গোবিন্দ এক পাশে বসে বসে সে তার বংশী ধ্বনি করছে, বেনু বাজাচ্ছে। চাঁদে মুখে দিয়া বেনু, চাঁদে মুখে দিয়া বেনু, চাঁদে মুখে দিয়া বেনু, চাঁদ মুখে দিয়া বেনু, নামে লইয়া সব ধেনু, চাঁদ মুখে দিয়া বেনু, নামে লইয়া সবে ধেনু, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, আহা বলি রে ডাকিতে না, 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 হরি বল। এলা উচ্চই স্বরে। চাঁদ মুখে দিয়া বেনু, নাম লইয়া সব ধেনুর ডাকিতে লাগিল উচ্চস্বরে। ডাকছে যে বনে যে ধেনু, অমা বাঁশি যেই না বেনু বাজিয়েছে, শুনিয়া কানুর বেনু, ঊর্ধ্ব মুখে ধায়ে ধেনু, শুনিয়া কানুর বেনু, ঊর্ধ্ব মুখে ধায়ে ধেনু, আহা শুনিয়া, আহা শুনিয়া কানুর বেনু, ঊর্ধ্ব মুখে ধায়ে ধেনু, শুনিয়া কানাই বেনু, শুনিয়া কানাই বেনু, ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, পুচ্ছ ফেলি পিঠে রয় করে, আর পুচ্ছ ফেলি পিঠে রুয়ো করে। আস্তে। ঊর্ধ্বমুখে ধাই ধেনু কথাটার মানে কি মা? যেই না গোবিন্দ আমার বেনু বাজালেন, বেনু বাজানোর সাথে সাথে ধেনুবৎস তাদের যে লেজটি সেটা পিঠের উপরে ফেলছে, আর বদনটা উঁচু করে হাম্বা হাম্বা রব করতে করতে ছুটছে। আচ্ছা, গরু বাছুর যখন পথে যায় তাদের মুখটা কোন দিকে থাকে? উঁচুর দিকে থাকে না নিচের দিকে থাকে? আপনারা যখন গরু বাছুরকে টানাটানি করেন, গরুর মুখ কোন দিকে থাকে? উপরের দিকে থাকে, নিচের দিকে থাকে। হ্যাঁ, কিন্তু এখানে কি বলছে পদাবলিতে? ঊর্ধ্বমুখে ধাই ধেনু, মানে বদনটা উপরের দিকে, মুখটা উপরের দিকে উঁচু করে যাচ্ছে, হাম্বা হাম্বা রব করতে করতে যাচ্ছে। হ্যাঁ, তা হাম্বা হাম্বা রব করছে কেন? ওই যে এখানেও মা তত্ত্ব লুকিয়ে আছে। ভগবান যে বেনু বাজাচ্ছেন, ওই বেনুর ধ্বনি ধেনুবৎসের কর্ণে প্রবেশ করছে, তাই তো? তা সেই বেনুর ধ্বনি কর্ণে প্রবেশ করছে, তো সেই যে ধ্বনিটা সেটা কানের ভিতর দিয়ে যদি বদন থেকে বাহির হয়ে যায়, তাই বদনটা উপরের দিকে তুলে হাম্বা হাম্বা রবে করে, হাম্বা হাম্বা রবে করে, হাম্বা হাম্বা রবে করে, হাম্বা রবে করে, যাই যাই কানাই যাই বলে হাম্বা হাম্বা রবে করে, জয় 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 কানাই বলে হাম্বা হাম্বা রবে করে, পুচ্ছ ফিলি পিঠে রয় করে। ওই না পুচ্ছ ফেলি পিঠে রুয়ো করে। যাই ভাই যাই কানা, এই কথা তো বলতে পারছে না, তাই যাই যাই কথাটা কিভাবে বলছে? হাম্বা হাম্বা। দেখবেন গরু বাছুর কিন্তু দূর থেকে ডাকলে শোনা যায়, তাই না? তো তাদের যে ভাষা, সেই ভাষায় হাম্বা হাম্বা রব করছে, আর ইশারাতে বোঝাচ্ছে যাই যাই কানাই যাই, তুমি বেনু বাজাচ্ছ, আমরা আসছি। ধেনুবৎস সবাই ছুটে এসেছে মা, মুখে তো বলতে পারে না হে গোবিন্দ একটু দাঁড়াও আসছি আমরা। তারা তো আর বলতে জানে না, বাক শক্তি তো তাদের নেই।
সমস্ত ধেনুবৎস একসঙ্গে হলো গোবিন্দের কাছে এসে সর্ব অঙ্গ গোবিন্দের লেহন করে দিচ্ছে জিহ্বা দিয়ে। জিহ্বা দিয়ে লেহন করছে। দেখবেন যে গরু বাছুরকে বেশি লালন পালন করে, গরু বাছুরকে দেখাশোনা যারা করে, দেখবেন গরুর কাছে গেলে কি করে, গাভীগণ কি করে, তাদের জিহ্বা দিয়ে তার সর্বশরীরটা লেহন করে দেয়, তাই না মা? আজ যেই না সমস্ত ধেনুবৎস এসেছে, ভগবান কৃষ্ণকে কাছে পেয়ে সারা শরীর লেহন করছে জিহ্বা দিয়ে। কিন্তু শুধু কি তাই? মহাজন বললেন, জানো এই জিহ্বা দিয়ে লেহন করছে আর বলতে চাইছে, হে গোবিন্দ, তোমার কাছে আমাদের এই নিবেদন, দিয়েছ মোদের পশুকুলে জনম, যে জনমে পেলে বদনে তোমার নাম করা যায়। আজ তোমার চরণে সেবা করে জানাই, পশুকুলে জনম দিয়েছ বটে, তাতে কোনো ক্ষতি নাই। তোমার সঙ্গ পেয়েছি, তোমায় কাছে পেয়েছি। পশুকুলে জন্ম পেলেও আমরা ধন্য, কারণ তোমাকে আমাদের কাছে পেয়েছি। শুধু তোমার কাছে জানিয়ে রাখি, যদি আবার আমাদের জন্মে দাও, এমন পশুকুলে যেন জন্ম দিও না। যে কুলেই দাও না কেন, হরি বলা আমাদের কৃষ্ণ বলা, বদন দিও আমাদের কৃষ্ণ বলা রে, ওই বদন দিও। কৃষ্ণ ভক্তি মায়ের গর্ভে আমাদের জন্ম দিও, যেন বদনে হা কৃষ্ণ কৃষ্ণ আমরা বলিতে পারি। কৃষ্ণ ভক্তি মায়ের গর্ভে আমায় জন্ম দিও, যেন কৃষ্ণ আমরা কৃষ্ণ বলে জানা কাঁদিতে পারি। আমরা আর কিছু চাই না প্রভু, আমাদের মানবে কুলে জন্ম দিও। আর কিছু চাই না প্রভু, মানবে কুলে জন্ম যেন কৃষ্ণ বলে ডাকিতে পারি। হৃদয় গৌর হরি গোবিন্দ, কেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, মানব কুলে জন্ম দিও। কেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। এ তো গেল মা বনের পশু যারা, গাভীগণ যারা। আর এদিকে কি হলো? অনুসারে বেনুরা বুঝিয়া রাখালো সব, অনুসারে বেনুরা বুঝিয়া রাখালো সব। আসি আমি লল নিজ সুখে, আসি আমি লল নিজ সুখে। জীবনে যে ধেনু ছিল ফিরাইয়ে ওই না জীবনে যা, জীবনে যা ধেনু ছিল ফিরিয়াই একত্র কইল। চালাইল গোকুলের পথে, আর চালাইল গোকুলের পথে। ওই দেখো চালাইল গোকুলের পথে। অনুসারে বেনুরবে বুঝিয়া রাখালো সব। রাখালগণ যে যেখানে ছিল মা, সখাগণ, তারা সবাই গোবিন্দের কাছে এলো, সবাইকে কাছে পেল। সখাগণ বলে উঠলো, কানাই তোর কাছে শুধু একটা বাসনা, যেমন করে প্রতিটা মুহূর্ত তোকে আমরা কাছে পেয়েছি,
কথা দে ভাই, যেন জনম জনম তোর মতো ভাইকে কাছে পাই। সারাদিন তোর সঙ্গে থাকি, সন্ধ্যাবেলা মায়ের কোলে ফিরে গিয়ে রাত্রিটুকু মায়ের কাছে ঘুমাই, সেখানে ঘুম ঘরে কানাই কানাই বলে ডাকি। মা বলে, কিরে ও সেদাম, এখানে তো বাবা তোর কানাই নেই, তুই তো মায়ের কোলে ঘুমাচ্ছিস। এতটাই ভালোবাসি তোকে বন্ধু কানাই, তাই তোর কাছে এই নিবেদন, যেন সঙ্গ ছাড়া করিস না ভাই, যেন সঙ্গ ছাড়া আমাদের করিস না ভাই, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে। হরি বল। আমা আমরাও তো সেই হরি বলার বদন পেয়েছি, কৃষ্ণ বলার বদন পেয়েছি, আমরা হরি বলে ডাকতে পারলাম না। আমাদের গোনাদিন ফুরিয়ে গেল, আমাদের ফেরার সময় হলো, কিন্তু এই বদনে হরি বলা হলো না। তাই আজ আমরাও প্রভুর চরণে জানাবো, হে দয়াময়, যেন সঙ্গ ছাড়া আমাদের করিস না রে, যেন সঙ্গ ছাড়া আমাদের করিস না রে, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে, যেন সঙ্গ ছাড়া করিস না রে, শুধু জন্মে নাই ভাই রে, প্রতি জন্মে জন্মে যেন সঙ্গ ছাড়া কানাই রে আর কিছু চাই না আমরা, যেন সঙ্গ ছাড়া করিস না রে, সঙ্গ ছাড়া করিস না ভাই, আর কিছু চাই না আমরা, সঙ্গ ছাড়া করিস না ভাই, আর কিছু চাই না আমরা, সঙ্গ ছাড়া করিস না ভাই। চালাইল বকুলের পথে, আর চালাইল বকুলের পথে। ওমা যাচ্ছে মা, এবার ঘরে ফিরছে, তো যখন যাচ্ছে মহাজন বলছে, দেখো শ্বেত কান্তি অনুপম, আগে ধায় বলো না, শ্বেত কান্তি অনুপম, আগে ধায় বলো না, শ্বেত কান্তি অনুপম, শ্বেত কান্তিকে বলো না, আগে ধায় বলো না, শ্বেতকান্তি, ওই শ্বেতকান্তি অনুপম, আগে ধাই বলো না, আর শিশু চলে ডাইনে বায়ে, আর শিশু চলে ডাইনে বায়ে, ওই না আর শিশু চলে ডাইনে বামে, শ্রীদাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে, ওই শ্রীদাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে, শ্রীদাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে, সুদাম পাছে ভালো সভা করিয়াছে। মাঝখানে কি মাঝির ধন তো মাঝেই থাকে, তাহার মাঝে নবঘন শ্যামে, ওই না তাহার মাঝে নবঘন স্বামী দেখো, তাহার মাঝে নবঘন শ্যামে, ঘন বাজে সিংহা বেনু, গগনে গখুর রেণু, রায় গৌর হরিমান হরিমান গখুর রেণু, ঘন বাজে, আহা ঘন বাজে সিংহা বেনু, গগনে গখুর রেণু, ঘন বাজে সিংহা বেনু, গগনে গখুর রেণু, পথি চলি করি কত রঙে, আর পথি চলি করি কত রঙে, আর গতি করে অতি রঙে,
সবাই মিলে যাচ্ছে মা রঙ্গ করতে করতে, মানে আনন্দ করতে করতে। আর ব্রজের ধুলি যখন ধেনুবৎস যাচ্ছে, যখন নবলক্ষ ধেনু, একটা দুটো ধেনু তো নয়, নবলক্ষ ধেনু যখন এক সারিতে যাচ্ছে, তখন কি হচ্ছে, ব্রজের যে ধুলি মানে ব্রজের যে রজ, সে বাতাসে উপরে উঠছে। আর উপরে অপেক্ষা করছে কারা? স্বর্গের দেব দেবী যারা। কেন অপেক্ষা করছে? তারা ভগবানের কাছাকাছি থেকেও তারা সর্বদাই ভগবানের কাছে কামনা করে ওই ব্রজের রজ যখন ধুলা যখন উপরে উঠবে, ওই ব্রজের ধুলি গায়ে মাখবো। ব্রজের ধুলি গায়ে মাখার জন্য স্বর্গের দেব দেবীরা আশা করে বসে থাকে, শূন্য মার্গে দাঁড়িয়ে থাকে। যখন ব্রজের ধুলিগুলো বাতাসে উপরে ওঠে, সেই ধুলোগুলি সর্বাঙ্গে মাখে। শাস্ত্রে বললেন দুর্লভ জনম মানব জনম। দেব দেবীদের জনমকেও কিন্তু দুর্লভ বললেন না। স্বর্গের দেব দেবীরাও কামনা করে যদি মর্ত্যধামে মনুষ্যকুলে জনম পেতাম, তাহলে গোবিন্দ সেবা দিতে পারতাম, গোবিন্দের চরণ সেবা করতে পারতাম। যদি ব্রজের গুল্মলতা হতে পারতাম, গোবিন্দ যে পথে যেত সেই গুল্মলতা হয়ে তার চরণ সেবা করতে পারতাম। তাই যখন যাচ্ছে সবাই মিলে হাম্বা হাম্বা রব করতে করতে যাচ্ছে। তাই যাচ্ছে মা, মহাজন বলছে দেখো দেখো, যতে কোরা খাললে মেলি দিয়া আবা আবা গন, যতে কোরা খালো গন দিয়া আবা আবা, আহা যতে কোরা খালো গন দিয়া আবা আবা ঘন, যতে কোরা খালো গন দিয়া আবা আবা ঘন। বলরামে দাস চলো সঙ্গে, বলরামে দাস চলো সঙ্গে, ওই না বলরামে চলো সঙ্গে। কানার কাছ থেকে বিদায় নিচ্ছে মা। যাবট গ্রামের কাছে সব নিজ নিজ ধেনু বাছে। যাবট গ্রামে, যাবটটা কোথায় ওমা বলুন তো? রাধারানীর বাপের বাড়ি কোথায় আর শ্বশুর বাড়ি? মায়েরা বলুন দেখি, বলুন শ্বশুর বাড়ি কোথায় রাধারানী? যাবট, যাবট, হ্যাঁ ওই যাবট গ্রামের কাছে নিজ নিজ ধেনু আছে। আজকের মতো যাই ভাই বলে সবাই যে যার মতো চলে যাচ্ছে মা। যাবটে যার যার ধেনু শেষে নিয়ে চলে যাচ্ছে। আর এদিকে ওই যাবটে রাধারানী চন্দ্রশালিকায় বসে আছে। চন্দ্রশালিকায় বসে অপেক্ষা করছে। কেন না বধূ কখন ঘরে ফিরবে, বধূর সেই বদন দর্শন করব। শ্রীমতী রাধারানী আমার দূর থেকে দর্শন করছে আর বলছে, ওই না বেশে আয়েশা বধূ, ওই না বেশে আয়েশা তুমি দাঁড়ায়ে রয়েছি আমি। বদন বধূ হে ওহে বধূ হে ওহে বধূ হে তুমি ওই না বেশে আয়েশা তুমি অগদাড়ায়ে রয়েছি আর ওই না বেশে আয়েশা তুমি দাঁড়ায়ে রয়েছি আমি। ওগো তোমা বধূ
দিবার তরে। ওগো বধূ গো, কি বলবো আমি তোমার কাছে, এই বাদিনীর ঘরে আমি বাস করি। সারাদিন পর যখন বেলি অবসান কাল, রবি যখন বৈশে পাটে, মই গেল যমুনার ধারে। রবি যখন বৈশে পাঠে, আরে মই গেল যমুনার ঘাটে। তুয়া লাগে চাই চারি পানে, তুয়া লাগি চাই চারি পানে। ওই না তুয়া লাগি আমি চাইতেছি চারি পানে, তুহা লাগি চাই চারি পানে। চেয়ে থাকি গো, চেয়ে থাকি গো, চেয়ে থাকি আমি গো, চেয়ে থাকি গো, ওই চাঁদ বদন হেরবো বলে চেয়ে থাকি তার গো। চাঁদ বদন হেরব বলে চেয়ে থাকি গো। তোমার চাঁদ বদন হেরবো বলে চেয়ে থাকি গো। চাঁদ বদন হেরব বলে চেয়ে থাকি গো। তুয়া লাগি চাই চারি পানে। ওই না তুয়া লাগি আমি চাই চারি পানে গো, তোহা লাগি চাই চারি পানে। ওগো বধূ গো, তোমায় তো দেখতে পেলাম না, আজ যখন তুমি আসছো বধূ, তোমার বদন দর্শন করে আমার বড় কষ্ট হচ্ছে। চঞ্চল ধবলি শনে বধূ কত না হেরেছ বনে। আরে চঞ্চল ধবলি শনে কত নাহি হেরেছ বনে। তোমার চাঁদে মুখ বধূ গো, তোমার চাঁদ মুখ গেছে শুকাইয়া। ওগো বধূ চাঁদ মুখ গেছে শুকাইয়া। বধূ হে তোমার চাঁদি মুখ আজ গেছে শুকাইয়া, চাঁদি মুখ গেছে যে শুকাইয়া। অবধূ আমার মন্দিরে যাইয়া, কর্পূর তাম্বুল খাইয়া। আর আমার মন্দিরে যাইয়া ওই কর্পূর তাম্বুল খাইয়া। তুমি আলিশ কর তাহা গিয়া গো, বধূ আলিশ কর তাহা গিয়া। ও তুমি আমি সোহা আর দাহা দিয়া গো, আলিশ করো তাহা গিয়া। আমার মন্দির মাঝে অবধূ বিচিত্র পালঙ্ক আছে। আর আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আশেপাশে রসের বালিশ গো, আশেপাশে রসের বালিশ। বধূ আশেপাশে রসে ডোবা লিশি গো, আশেপাশে রসে বালিশ সাজায়ে রেখেছি, সাজাই রেখেছি, সাজায়ে রেখেছি, সাজায়ে রেখেছি। তোমার আশা পথে নয়ন দিয়ে সাজায়ে তোমার রেখেছি। আশা পথে নয়ন দিয়ে সাজায়ে রেখেছি। তোমার আশা পথে নয়ন দিয়ে সাজায়ে তোমার রেখেছি। আশা পথে নয়ন বড় দিয়ে আশা করে বসে আছি, আশা পথে নয়ন হৃদয় দিয়ে ভরে বসে আছি।
বধূ দূরে যাবে বনে দয়াল সিংহে, দূরে যাবে বনে রয়ালি। তোমার দূরে যাবে বনে দয়া লিসিগা, দূরে যাবে বনে রয়ালি। ভগবান বললেন, রাধে এখন তুমি আমায় ডেকো না, আমি এখন যেতে পারবো না। শোনো, তোমার সঙ্গে আমার দেখা হবে সেই রাসলীলায়। হ্যাঁ, এখন আর আমি এখানে থাকতে পারবো না। এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে। আর এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে। সখা সব করিল পয়ান গো, সখা সব করুণ কয়ান। ওমা বলছি আর নয়, এখন আমায় যেতে হবে। এখন আমি যাই, তোমার সঙ্গে পরে আবার দেখা হবে। কহে দাসী যদুনা পুরাও মনের সার, কহে দাসী যদুনা পুরাও মনের সার। পাছি তুমি করো হে পয়ান গো, কাছে তুমি করো পয়ান। পাছে তুমি করো গমন গো, পাছে তুমি করো গমন। এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে। সখা সবে করিল পয়ান, এ দাস যদুনাথে কহে, বললে দেখো দেখো পুরাও মনের স্বাদ, পাছে তুমি করহ পয়ান। আগে তুমি রাধার মনোবাঞ্ছা পূর্ণ করো, তারপরে তুমি যাবে। নয়নে নয়নে সেখানে মিলন হয়েছিল, মা সঙ্গে যেহেতু বলাই দাদা ছিল, সেই জন্য নয়নে নয়নে মিলন হওয়ার পর এবার সখাগণকে নিয়ে ফিরে গেল মায়ের কাছে। সখাগণ যে যার সখাগণ যার যার ধেনুবৎস নিয়ে তারা ঘরে ফিরল, আর গোবিন্দ নিজের ধেনুবৎস নিয়ে নিজের মায়ের ঘরে এলো, যশোদালয়ে নন্দালয়ে। মহাজন বললেন, দেখো দেখো বনসে আলো নন্দ দুলা ঘরে এলো নন্দ দুলা। বনসে আলো নন্দ দুলা ঘরে এলো নন্দ দুলা। নন্দ দুলা ঘরে এলো নন্দ দোলাল। গো গধূলি ধূসর শ্যাম কলে বড়, গধূলি ধূসর শ্যাম কলে বড়, আজানু লম্বিত বন মাল গো, আজানু লম্বিত বন মাল। ঘন ঘন সিংহা বেনুরব সোনাইতে, ঘন ঘন সিংহা বেনুরব সোনাইতে। ব্রজবাসী গণধার, ব্রজবাসী গণধায়। মঙ্গল থারি দীপ করে বধুগণ, মঙ্গল ধারে দীপ করে বধূগণ। মন্দির দ্বারেতে দাঁড়ায় গো, মন্দির দ্বারেতে দাঁড়ায়। ওই না মন্দির দ্বারেতে দাঁড়ায় গো, মন্দির দ্বারেতে দাঁড়ায়। পীতম্বর ধর মুখ যিনি বিধু বর, পীতম্বর ধর মুখ জেনে বিধ বর। নবমঞ্জরি অবতংস, নবমঞ্জরি অবতংস। চূড়া ময়ূর শ্রীখণ্ডিত মণ্ডিত, চূড়া ময়ূর শিখণ্ডিত মণ্ডিত। বাওয়াই মোহন বংশ, বাওয়াই মোহন বংশ। আরে বাওয়াই মোহন বংশ, বাওয়াই মোহন বংশ।
গগন সবহ গঠ পরবে সলো গগন সবহ গঠে পরবে সলো গগন সবহ গঠ পরবে সলো গগন সবহ গঠে পরবে সলো। আজ ভগবান কৃষ্ণচন্দ্র তিনি ফিরে এলেন মন্দিরে আলো নন্দলাল মন্দিরে হলো নন্দনা ওই না মন্দিরে আইলো নন্দলাল আকুল পন্থে যশোমতি আলো কুলো পন্থে যশোমতি আলো মোহন ভনিত রসাল গো মোহন ভনিত রসাল আরে মোহন ভনিত রসাল গো মোহন ভনিত রসাল। যে রাধেশ্যাম নিতাই গৌর হরি বলে ফিরে এলো যে রাধে রাধে মায়েরা বুঝতে পেরেছেন যে এবার শেষের দিকে ওই জন্য উঠে বসেছে হরি বল হরি বল জয় রাধে রাধে মায়ের কোলে গোপাল ফিরে এলো মা যশোমতী এবার গোপালকে আরতি করে ক্ষীর শরণী মাখন খাওয়াচ্ছে আমরা মুখে পদাবলিতে আরতি করে দিচ্ছি আপনারা মন্দিরে আরতি হবে দর্শন করে নেবেন কেমন আরতি করে নন্দ রানী বালক মুখ হে গাও তো নব নারী গণ শিশু গণ করতালি আরতি করে রানী বালক মুখ হে গাওত নব নায়রি গণ শিশু গণ কর রম্ভা পল ঘৃত প্রদীপ পুষ্প রচিত থালি সুন্দরী গণ বলত দেও শিশুগণ করতালি রম্ভা ফল ঘৃত প্রদীপ পুষ্প রচিত থারে সুন্দরী গণ তো দেও শিশুগণ করতালি তি করে নন্দ রানী বালক মুখ হে রে গাও তো নব নারী গণ শিশুগণ করতালি রাখি সিংহা বেনু যশোদা মাই কলে নীল দন ভাই আজ দেও তো ক্ষীর ননি মাখন খাওয়াই রাম কানাই সকলে শিশুর চাঁদ মুখ হেরি যশোমতি চুমু খায় মঙ্গল পুছ নন্দ সুত জগদানন্দ গায় জানি তাই জয় গৌর মায়ের কোলে দুই ভাই বসে আছে সবাই মিলে আমরা দর্শন করব আজ মায়ের কোলে বসিল ছেলে কানাই আর বলাই দেখো মায়ের কোলে বসলো ছেলে কানায়ার বলাই আজ মায়ের কোলে বসলো ছেলে কানাই আর বলাই ওই যে মায়ের কোলে বসলো ছেলে কানাইয়ের বলা এবার ভক্তগণে বদন হেরে হরি গুণ গায় এবার ভক্তগণে বদন ভরে হরি গুণ গায় আজ মায়ের কোলে